ও দুইটা সেট গুণ সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কি? দুইটা সেট গুণ করলে কি পাওয়া যাবে? তো অন্যয় হলো অন্যয়ের মূল কথা হচ্ছে দুইটা সেটের যে গুণ করে যে সেট পাওয়া যায় তাদেরকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়। এই কার্তেশীয় গুণজ সেটের উপসেট গুলো হচ্ছে অন্যয়। এই উপসেট গুলো বের করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া থাকবে বইয়ে, প্রশ্নে। তাহলে আমরা আগে গুণ করে দেখবো যে এদের কার্তেশীয় গুণজের মধ্যে কি কি পাওয়া যায়। 3 5 2 4, তাহলে গুণ করলে পাবো ব্র্যাকেটে এখানে কিন্তু সমস্যা হয় আবার। পাওয়ার সেটের বেলায় সব সেকেন্ড ব্র্যাকেট, আর গুণ হলে ফার্স্ট ব্র্যাকেট। 3 2 3 4 5 2 5 4, এটা হলো এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট। এখন এখানে শর্ত অনেক রকম হতে পারে, যেমন এই বলছিলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা মানে কি? এক্স বড় ওয়াই ছোট। তা আমাদের এই প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে কি আছে? একটা এক্স আর একটা ওয়াই। প্রত্যেকটা, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই। তা যে জোড়াগুলোর মধ্যে থেকে এই এক্স বড় ওয়াই ছোট হয়, সেই জোড়াগুলো আমরা চয়েস করে ওগুলো হচ্ছে অ্যান্সার। তা এই শর্তে সাপোজ আর অন্যকে আর দিয়ে এস দিয়ে এফ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আর সমান তাহলে কি কি পাবো? কোন কোন জোড়ার মধ্যে এক্স বড় আর ওয়াই ছোট আছে? এই শুরু থেকে আমরা যাই। 3 2 5 2 5 4, এইরকম শর্ত দেওয়া থাকে। যদি বলে যে এই এক্স ইকাল টু ওয়াই প্লাস ওয়ান, এটা মানে কি? ওয়াই এর সাথে এক যোগ করলে এক্স এর সমান হয়ে যাবে। তো এরকম কোনো উপাদান আছে কিনা? এই শর্তে অন্যয় সাপোজ এস, এটাই হবে। 2 এর সাথে এক যোগ করলে 3 এর সমান হয়। 3 2, তারপরে এই যে এখানে আছে 5 4, এগুলো ক্লিয়ার দেখলে বুঝবে। তার মানে এরা এই যে যেগুলো নিলাম, এ আর অন্যয় পাওয়া গেল, এস অন্যয় পাওয়া গেল, এরা কিন্তু ওই এ গুণন বি এর উপসেট। উপসেট মানে কি? যে এদের উপাদানগুলো এখানে থাকলেই সেটা উপসেট। এই জন্য আমরা এইভাবে লিখতে পারি যে এই আর, এই যে উপসেটের চিহ্ন এ গুণন বি, তারপরে এস উপসেট এ গুণন বি, এবং এটাকে লিখে প্রকাশ করা হয় যে এ থেকে এ এ সেট এ থেকে বি তে আর একটি অন্যয়, মানে এ গুণন বি। যদি উল্টাটা কথা বলা হতো যে বি সেট থেকে এ সেটে আর একটি অন্যয়, তখন কিন্তু এই বি গুণন এ হতো। যে অক্ষরটা আগে আসবে গুণ করার সময় সেই অক্ষরটাই আগে হবে। প্রশ্নে যদি বলে যে এ সেট থেকে বি সেটে একটি অন্যয় আর, তাহলে অবশ্যই এ গুণ বি। আর যদি বলে বি সেট থেকে এ সেটে একটি অন্যয় আর, তার মানে বিটা, এটা তো ক্রমবর্ধমান মানে কি আসলে? মিনিংটা কি যে কে কে আগে থাকবে, কে প্রথমে আর কে দ্বিতীয় স্থানে থাকবে, এটাই তো মিনিং করে। তো এ গুণ বি মানে এর মানগুলো সব প্রথমে জায়গায় আছে আর বি এর গুলো পরে আছে। মানে এখান থেকে আসলে বিলংস এরকম যে এক্স বিলংস টু এ, এক্স এর মানগুলো সব এর মধ্যে আছে, আর ওয়াই বিলংস টু বি। যদি উল্টাটা হয়, যখন তুমি বি গুণন এ করবে, তখন তখন কি হবে? এক্স বিলংস টু বি হবে আর ওয়াই বিলংস টু এ হবে। এই এইটাই বইয়ে সংজ্ঞায়িত করা আছে 33 পৃষ্ঠায়, যে যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণক এ গুণ বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর আসন্ন উপসেট আর কে, উপসেট এ গুণ বি যেটা পাওয়া যায় তার উপসেট আর কে এ সেট থেকে বি সেটে একটি অন্যয় বলা হয়। এ সেট থেকে বি সেটে, কারণ এ গুণ বি দিয়ে ওরা উদাহরণ দিচ্ছে, যেহেতু এ গুণন বি, তাহলে এ সেট থেকে বি সেটে একটা অন্যয় আর। ঠিক আছে, যদি বি গুণ এ থাকতো তাহলে বি সেট থেকে এ সেটে অন্যয় আর। এই হলো ব্যাপার। এখানে উদাহরণ 15 নাম্বার, 15 নাম্বারে এই মানগুলোই দেওয়া ছিল। এটা হলো উদাহরণ 15, পৃষ্ঠা 33 না? 33। তো এটা তো আমি টোটাল অন্যের ধারণা দিলাম। এখানে উদাহরণ 15তে দুইটা শর্ত দেওয়া ছিল, এক্স গ্রেটার দেন ওয়াই দিয়ে বোঝানো আছে, এটা এটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই, আর আরেকটা আছে এক্স লেস দেন ওয়াই। আচ্ছা, এবার এক্স লেস দেন ওয়াই মানে এক্স ছোট আর ওয়াই বড়, এক্স লেস দেন ওয়াই এই শর্তে উপাদান কোনটা কোনটা হবে? এই যে 3 আর 4 না, এটা 3 4 একটা, একটাই।
তাহলে এক্স ছোট ওয়াই বড়, একটাই হবে, এটা একটাই অ্যান্সার হবে। অশূন্য মানে শূন্য হবে না, উপাদান একটা হলেও পাওয়া যাবে যে শর্ত দেওয়া থাকে। এইভাবে করে আমরা উদাহরণ 16 নাম্বার যদি করি, উদাহরণ 16তে পি ও কিউ উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স এই সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। তাহলে পি আর কিউ যদি গুণ করি, পি গুণন কিউ, গুণ করে যেটা পাবো আমি সেটা লিখে দিই একবারে। আচ্ছা, পি সেট হচ্ছে 2 3 4 আর কি হচ্ছে 4 6, দুইটা গুণ করলে পাবো 2 4 2 6 3 4 3 6 4 4 4 6। এখন এখানে শর্ত দেওয়া আছে কি, y সমান 2x। তো y সমান 2x মানে কি, x এর সাথে 2 গুণ করে y সমান হবে। কোন যে জোড়াতে x এর মানকে 2 দিয়ে গুণ করলে y এর মানের সমান হবে সেই মানগুলো, সেই জোড়াগুলো হবে আমাদের অ্যান্সার। তাহলে x এর সাথে 2 গুণ করে y সমান হবে এখানে। আর এটা একটা, এই যে 2 দুগুণে 4 হয়, 3 দুগুণে 6 হয়। তাহলে আমরা লিখবো যে এই শর্ত বিবেচনায় বা এই শর্ত বিবেচনায় নির্ণয় অন্যয়ের নাম প্রশ্নে কি দেওয়া আছে, নাম দেয়া নাই। আমরা যে কোনো অন্যয় তাহলে আর আর লিখতে পারি, আর সমান এই 2 4 3, 6। ঠিক আছে না, কোনো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে উদাহরণ 17 একইভাবে আমরা বুঝবো, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। উদাহরণ 17তে শর্ত হলো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তাহলে এটা মানে কি, ওয়াই এর মানের থেকে 1 বিয়োগ করলে এক্স এর সমান হবে। তাহলে যে জোড়াগুলোতে এখানে ওইরকম জোড়া আছে, এখানে বলো তো কোনটা হবে, 3 4। তার মানে 4 এর থেকে যদি ওয়াই 1 মাইনাস করি 3 সমান হয়ে যাবে, তাহলে এটাই উত্তর হবে। এরকম 17 নম্বরে যে সেট দুইটা আছে, এই দুইটা সেট যদি আমরা গুণ করি, এ আর বি গুণ করে দিলে যে জোড়াগুলো পাবো তার মধ্যে যেখানে যেখানে ওয়াই থেকে 1 বিয়োগ করলে এক্স এর সমান হবে সেটা হলো উত্তর।